এইভাবে মুদ্রার অঙ্ক অনেক রকম হতে পারে। 3টা মুদ্রা নিক্ষেপ, 4টা মুদ্রা নিক্ষেপ, যাই হোক না কেন সবগুলোর জন্য ফর্মুলা একরকম। এখানে আবার কিছু অঙ্ক আছে বল, কিছু অঙ্ক আছে তাসের অঙ্ক। আমরা একটা বলের অঙ্ক করাবো, ছক্কার অঙ্ক আছে, বলের অঙ্ক আছে, তাসের অঙ্ক আছে। আমরা একটা ছক্কার অঙ্ক করি, একটা ছক্কা নিয়ে আমরা অঙ্ক করাই। যদি বলা হয় 2টি ছক্কা নিক্ষেপের নমুনাকে তৈরি করো। 2টি ছক্কা, ইংরেজিতে এটাকে ডাই বলা হয়। 2টা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি লিখো। 2টা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি লিখো এবং সম্ভাবনাগুলো বের করো। মনে করো সম্ভাবনা এরকম, 1 নম্বর প্রশ্ন, উভয় ছক্কায় একই পিচ, উভয় ছক্কায় একই পিচ, উভয় ছক্কায় বিপরীত পিচ টি, উভয় ছক্কায় জোর, উভয় ছক্কায় বিজোড় পিচ। এই যে প্রশ্নগুলো এগুলো দেখো, আমি নিজে থেকে প্রশ্ন দিচ্ছি, অর্থাৎ তুমি যদি এরকম বুঝতে পারো নিজেই অঙ্ক রেডি করতে পারবা, নিজেও অ্যান্সার দিতে পারবা। উভয় ছক্কায় একই পিচ, উভয় ছক্কায় বিপরীত পিচ, উভয় ছক্কায় জোর, উভয় ছক্কায় বিজোড়। আরো অনেক প্রশ্ন হতে পারে, যেমন উভয় ছক্কার যোগফল 8। আবার এমন হতে পারে উভয় ছক্কার গুণফল 6। আবার এমন হতে পারে উভয় ছক্কার ভাগফল 2। আবার এমন হতে পারে উভয় ছক্কা 2 দ্বারা বিভাজ্য। প্রশ্নের কোনো শেষ নেই, অনেক রকম প্রশ্ন আসতে পারে, অনেক রকম প্রশ্ন আসতে পারে। যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে যেরকমই প্রশ্ন আসুক কোনো সমস্যা নেই, অ্যান্সার দেওয়া সহজ। আমি একটু আলোচনা করি তাহলে। 2টি ছক্কার নমুনা ক্ষেত্র, 2টা ছক্কার নমুনা ক্ষেত্র কি হবে? আমার প্রশ্নগুলো আমি লিখি, একই পিচ, একই, 2 বিপরীত, 3 জোড়, 4 বিজোড়, 5 যোগফল 8, যোগফল 8, তারপরে গুণফল 6, ভাগ 2, 2 দ্বারা বিভাজ্য, অথবা বিয়োগ, উভয় ছক্কার বিয়োগ 2। আরো প্রশ্ন যা হতে পারে। তাহলে এখন আসুন 2টি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা কেমন হবে? নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা বলছিলাম আগে নমুনা বিন্দুটা আমরা নির্ণয় করব। তো 2টা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা নমুনা বিন্দু কি হবে? মোট নমুনা বিন্দু, মোট যেমন ছক্কার মধ্যে পিচ কয়টা? 6টা, 1 2 3 4 5 6। নিক্ষেপ কয়বার? 2 বার, সমান 36। তাহলে মোট ফলাফল 36, নমুনা বিন্দু 36। কেমনে আছে দেখো, বের করতেছি। 1 2 3 4 5 6। এই একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। একটা ছক্কাকে আমি যদি নিক্ষেপ করি, হয় আমার আসবে 9 2 9 3 9 4 9 5 9 6, এর বাইরে বেশি আসবে না। আবার এটা হলো একটা ছক্কা, আমার ছক্কা নিক্ষেপ করতে 2টা, তাহলে এই যে একটা ছক্কার ফল, আর একটা ছক্কার ফল 1 2 3 4 5 6। এই হলো একটা ছক্কা, এই হলো একটা ছক্কা। এই দুইটার সমন্বয়ে নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র। তাহলে কি হচ্ছে? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6।
2-1, 2-2, 2-3, 2-4, 2-5, 2-6, 3-1, 3-2, 3-3, 3-4, 3-5, 3-6, 4-1, 4-1, 4-2, এভাবে আসবে 4-1, 4-2, 4-5, 4-6, 5-1, 5-2, 5-3, 5-4, 5-5, 5-6, 6-1, 6-2, 6-3, 6-4, 6-5, এই হলো নমুনা ক্ষেত্র। দেখা যাচ্ছে দুইটা ছক্কা নিক্ষেপণে এইগুলো নমুনা ক্ষেত্র। দেখো 36টা হচ্ছে কিনা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 36, এখানে 36টা আছে। দুইটা ছক্কা নমুনা ক্ষেত্র হচ্ছে এইটা। নমুনা ক্ষেত্র কাকে বলে আগে বলছিলাম, পসিবল আউটকামস, অর্থাৎ নমুনা একটা ঘটনাতে যতগুলো ফল আসতে পারে সবগুলোকে যেখানে আমরা আবদ্ধ করবো, যে সেট বানাবো, সেটাই হলো একটা নমুনা ক্ষেত্র। একটা ছক্কা নিক্ষেপণে নমুনা ক্ষেত্র হচ্ছে 1 এটা, আর একটা ছক্কা নিক্ষেপণে নমুনা ক্ষেত্র এটা, দুইটাকে সমন্বয় করে 36টা। এখন এই নমুনা ক্ষেত্র থেকে আমার প্রশ্নগুলা একটা একটা করে বের করতে হবে। একই পিঠ, দেখো প্রথম প্রশ্ন, উভয় ছক্কায় একই পিঠ। উভয় ছক্কায় একই পিঠ বলতে কি, প্রথম ছক্কায় যা দ্বিতীয় ছক্কায় তা, এরকম বিন্দু কোণগুলো আছে। এখানে প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1, এখানে প্রথম ছক্কায় 1, তাহলে এটা হবে না, এটা হবে, এটা হবে না। তাহলে উভয় ছক্কায় একই পিঠ, সেগুলো হচ্ছে দেখো এই এটা 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 এই এই এটা এটাকে প্রিন্সিপাল ডায়াগ্রাম বলে, প্রধান বর্ণ। সবগুলো একই রকম পিঠ। দেখো প্রথম ছক্কা 1 2 2 3 3 4 4 5 5 6 6, অর্থাৎ উভয় ছক্কায় একই পিঠ, প্রথমটাতে যা দ্বিতীয়টাতে তা। তাহলে উভয় ছক্কায় একই পিঠ, এরকম ফলাফল কয়টা আছে, 1 2 3 4 5 6টা। তাহলে আমরা যদি এক নম্বরের উত্তর বের করি, সেটা কি হবে, সম্ভাবনা সমান, সুতরাং প্রবাবিলিটি অফ একই পিঠ 6/36, মোট ফলাফল 36। মোট ফলাফল আমরা সম্ভাবনা বের করব, সম্ভাব্য ডিভাইড বাই মোট। সম্ভাব্য হচ্ছে 6টা, মোট হচ্ছে 36, 1/6 অ্যানসার হয়ে গেল। বুঝতে বড় সহজ, এগুলো মনে হচ্ছে অনেক জটিল না, সহজ। 2 নম্বর প্রশ্ন, বিপরীত পিঠ। বিপরীত পিঠ বলতে কি, অর্থাৎ এগুলা সারা উভয় ছক্কায় বিপরীত। এই ছক্কায় 1, ওই ছক্কায় 2, ওই ছক্কায় 2, এই ছক্কায় 1, এরকম কয়টা আছে, এইটা 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 এইটা। আবার কি আছে, 2 4 4 2, এটা এটা, অর্থাৎ এই 6টা বাদ দিয়ে বাকি যা আছে 30 সবগুলো হবে। তাহলে 30/36 বিপরীত পিঠ, এগুলো ছাড়া বাকি সবগুলো হবে। এই 6টা ছাড়া বাকি সবগুলো বিপরীত পিঠ। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, জোড়। উভয় ছক্কায় জোড় পিঠ। তো জোড় পিঠ কোথায় আছে, দেখো এটা জোড় 2 2 2 4 2 6, এটা কিন্তু জোড় না, একটা জোড় একটা বিজোড়। আমাদের প্রশ্ন হচ্ছে উভয় ছক্কায় জোড় পিঠ। তিন নম্বর কোশ্চেন, উভয় ছক্কায় জোড় পিঠ। উভয় ছক্কায় জোড় পিঠের অনুকূল ফলাফল কয়টা, কয়টা সংখ্যা আছে,
উভয় পক্ষের জোড় দেখো এই লাইন হচ্ছে 9 আর এখানে জোড় জোড় বিজোড় জোড় বিজোড় উভয় সংখ্যার জোড় 2 2 2 4 2 6 অর্থাৎ 2 4 6 2 4 6 এর ইন্টারসেক্ট যে বিন্দুগুলো এগুলাই হচ্ছে জোড় 2 2 2 4 2 6 4 2 4 4 4 6 6 2 6 4 6 6 তাহলে কটা হলো এক লাইন পেলাম তিনটা 3 3 6 6 3 9 তাইলে উভয় উভয় ছক্কার জোড় বি এরকম সংখ্যা পেলাম 9 কারণ 9/36 1/4 आंसर এই বিন্দুগুলো লিখতে হবে কথাটা এভাবে লিখতে হবে উভয় ছক্কার জোড় বি পাওয়ার অনুকূল ফলাফল 8 2 4 2 2 4 2 6 4 2 4 4 4 6 6 2 6 4 6 6 এভাবে লিখে মোট 9টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 9/36 মানে 1/4 आंसर শেষ আচ্ছা এবার আসুন উভয় ছক্কায় বিজোড় উভয় ছক্কায় বিজোড় উভয় ছক্কায় বিজোড় কোনটা আছে এটা বিজোড় উভয় ছক্কায় বিজোড় 1 1 1 3 1 5 দেখো 1 2 একটা একটা বিজোড় একটা জোড় একটা বিজোড় একটা জোড় একটা বিজোড় একটা জোড় হবে না উভয়টাই বিজোড় তাহলে 1 1 1 3 1 5 3 1 3 3 3 5 এইটাও 9টা হবে 5 1 5 3 5 5 এই আর বাকিগুলো হচ্ছে জোড় বিজোড় কিনা এগুলো কিন্তু দোনো বিজোড় 5 বিজোড় 3 বিজোড় 5 বিজোড় 5 বিজোড় তাহলে এর সংখ্যা কয়টা আছে তাও 9টা 9/36 9/1/4 4/34 সহজ এবার আসো উভয় সংখ্যার যোগফল 8 উভয় সংখ্যার যোগফল 8 উভয় সংখ্যার যোগফল 8 অর্থাৎ দুইটা সংখ্যার নমুনা বিন্দু যোগ করলে 8 হবে তাই দেখো এই লাইনে একটা 8 হচ্ছে না এই লাইনে 8 কোনটা ভুল হচ্ছে এই একটা পাওয়া গেছে এটা 8 আর কোনটা পাওয়া গেছে 8 তাহলে একটা পাওয়া হলো 8 এই 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 একটা পাওয়া হলো 8 আর নেই দুইটা যোগ করলে 8 হবে দেখো 6 2 8 3 5 8 4 4 8 5 3 8 আর কোথায় আছে আগুলা নাই আগুলা 8 হবে না কম বেশি হয়ে যাবে তাহলে এর সংখ্যা পাইলাম কয়টা 1 2 3 4 তাহলে উভয় সংখ্যার যোগফল 8 হবে তার অনুকূল ফলাফল হচ্ছে এটা 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 তাহলে কয়টা হলো 4টা 4/36 তাই হলো 1/9 आंसर আচ্ছা উভয় সংখ্যার গুণফল 6 উভয় সংখ্যার গুণফল 6 উভয় সংখ্যার গুণফল 6 এর গুণ সংখ্যা কয়টা আছে তাহলে উভয় সংখ্যার গুণফল 6 বলতে এটা আছে 1 to 6 6 একটা এই একটা আছে দুইটা এই একটা আছে তিনটা তারপর এই একটা আছে চারটা এই চারটা আর হবে না দুইটা গুণ করলে 6 হবে একটা দুইটা তিনটা এই তিনটা গুণ করলে 6 হবে আর গুলোতে কম বেশ হবে তাহলে এরকম পাইলাম কয়টা তিনটা তাহলে সম্ভাবনা কি probability of গুণফল 6 means 3/36 1/12 आंसर তাইলে আর কি হলো ভাগফল 2 এটা আগামী ক্লাসে দেখাবো বাকি তিনটা চারটা আরো হবে এগুলো আগামী ক্লাসে দেখাচ্ছি